কেকের ব্যাটারটা আমি ঠিক এরকম রাখবো, কেক মোল্ডের উপর ঢেলে দেবো এইভাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট 5 ফোড়ন রান্নাঘরে আজকে রেসিপি নরম ভ্যানিলা স্পঞ্জ কেক। দেখো কেকের পিছনটা কত সুন্দরভাবে কিন্তু কাগজটা উঠে আসছে, একদমই কিন্তু পুড়ে যায়নি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই কিন্তু আমি এখানে চিনিটাকে নিয়ে নেব 1 বাটির মতন। চিনিটাকে মিক্সির মধ্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপরে একটা শুকনো বোলের মধ্যে আমি এখানে 2টো ডিম নিয়ে নেব। ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, একটু টাইম নিয়ে এটাকে ফাটাতে হবে। তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও ফাটিয়ে নিতে পারো। এইভাবে চিনির গুঁড়োটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। চিনির গুঁড়োটা দিয়ে এরকমভাবে আমি আবারও খুব সুন্দর করে এটাকে ফাটিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ধীরে ধীরে আর একটু সময় নিয়ে করতে হবে। এখানে আমি 2 চামচের মতন সাদা তেল আর সামান্য একটু ভ্যানিলাস দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে একটা ছাঁকুনি রেখে দেব। নিয়ে এখানে 1 বাটির মতন ময়দা নেব, 2 চামচের মতন গুঁড়ো দুধ নেব, 1/2 চামচের মতন বেকিং পাউডার দিয়ে এটাকেও খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে যাওয়ার পর এই যে উপরে যে ডেলা ডেলা হয়েছে এগুলোকে আমি বাদ দিয়ে দেব। এবারে এটাকে আলতো হাতে খুব ভালোভাবে এটাকে আস্তে আস্তে ব্যাটারটা বানাতে হবে। বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়লে হবে না, মানে খুব বেশি এটাকে ঘোরালে হবে না। এবারে কেক মোল্ডের উপর একটু সাদা তেল দিয়ে বাটার পেপার দিয়ে এর উপরে কিন্তু আমি এই যে কেকের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, কেকের ব্যাটারটা কিন্তু দিয়ে দিতে হবে। কেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হলে কিন্তু একদমই হবে না। এবারে 2টো হাত দিয়ে কেক মোল্ডটাকে এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঠুকে দিতে হবে। প্রেসার কুকারের মধ্যে আমি এখানে যে লেখালেখি যে 2টো পেজ নিয়ে মুড়ে প্রেসার কুকারের মধ্যে প্রথমে আমি এখানে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। দেওয়ার পর কিন্তু কেক মোল্ডটা দিয়ে এখানে আমি কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দেব। তোমরা চাইলে প্রেসার কুকারে দেওয়ার আগেও এটা দিয়ে দিতে পারো, আমি এটা ভুলে গিয়েছিলাম তাই প্রেসার কুকারের মধ্যে রেখেই এই কিশমিশ আর কাজু বাদামটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে 40 থেকে 45 মিনিট এখানে আমি হতে দেব, একদমই গ্যাসটাকে আস্তে রেখে। 40 থেকে 50 মিনিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কেকটাকে খুলে দেখব। তো দেখো কত সুন্দরভাবে আমার কেকটা ফুলে গেছে। আর এখানে আমি দেখিয়েও দিলাম কাগজটা কতটা পুড়েছে হালকা হালকা। দেখো কেকটা কিন্তু আমি ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু কেকটা কতটা নরম হয়েছে আমি হাত দিয়েও দেখিয়ে দিলাম। এইভাবে একটা ছুরি নিয়ে কেকটাকে একটু তুলে নিতে হবে। দেখো কত সহজে কিন্তু কেকটা উঠে আসছে, আর কেকের যে কাগজটা খুব সুন্দরভাবে উঠে গেছে। আর এইভাবে কেকটা কিন্তু আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে, কতটা সফট, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করতে পারেন। দারুণ স্বাদের বাড়িতেই তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেক এই রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন, কমেন্ট করবেন। প্লিজ আমার ছোট্ট 5 ফোড়ন রান্নাঘরে সাবস্ক্রাইব করবেন। টাটা।